আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সকালের ভিডিওতে প্রথমেই চলুন দেখে যাই মার্কেট ওভারভিউ। মার্কেট ওভারভিউয়ে যে 14 পয়েন্ট এখন পর্যন্ত মাইনাস 5789। আজকে মার্কেটটা স্টক চার্ট দেখি কি অবস্থায় আছে। দেখুন এই যে ডিএসসির ইন্ডেক্সটা আজকে যদি এই যে ছোট এইভাবে সব সময় আমি বলেছি কি যে দেখেন অতীতে অনেকবার বলেছি যে গ্রিনের পরে যদি ছোট্ট একটা গ্রিন থাকে সব সময় কি কারেকশন বোঝায়, যে এই টাইপের গ্রিনের পরে সব সময় ছোট গ্রিন খারাপ, এই যে এই ছোট গ্রিন। তো এখন আজকে রেডের পরে মার্কেটটা যদি ঠিক এই অবস্থায় ক্লোজ করে এই যে ছোট রেড দিয়ে, তাইলে কিন্তু কালকে মার্কেট মাস্ট কাল থেকে ঘুরে যাবে। এই অবস্থায় মার্কেটটা শেষ করুক, রিভার্সের একটা তো প্যাটার্ন লাগবে। আমি চাচ্ছি যে আজকে এই অবস্থায় মার্কেটটা শেষ করুক, তাহলে মার্কেটটা রিভার্স করার একটা প্যাটার্ন পাইলো এবং এখান থেকেই মার্কেটটা ঘুরে যাবে ইনশাআল্লাহ, যদি এই অবস্থায় শেষ করে। আর এই অবস্থায় শেষ না করলে চিত্র ভিন্ন হবে। মার্কেট কিন্তু এখন আপনাদের কি করতে হবে, সাহস নিয়ে আস্তে আস্তে শেয়ার কেনা শুরু করে দিতে হবে। মার্কেটের কারেকশন মোটামুটি শেষের দিকে, কিন্তু কিনবেন কি কিনবেন শেয়ার একদম শেষ বেলায়, ক্লোজিংয়ের 5 মিনিট 10 মিনিট আগে। এর আগে সারা দিন মার্কেট অবজার্ভ করবেন, মানে হুটহাট করে কোনো স্টকস কিনবেন না। সারা দিন শেষে গিয়ে ক্লোজিংয়ের আগে যেটা মনে হবে যে হ্যাঁ এটা একটু স্ট্রং হওয়ার চেষ্টা করতেছে, আসলে দিন শেষে ক্লোজিংয়ের আগে একটা শেয়ারের সবচেয়ে অবস্থাটা ক্লিয়ার হওয়া যায়। সো এই অবস্থাটা ক্লিয়ার হওয়ার জন্য আপনারা একদম দিনের শেষে শেয়ার কিনবেন। আর গতকালকে দেখেন আপনাদের বলেছিলাম বিভিন্ন ভিডিওতে 4টা সেক্টর বলেছি, এর মধ্যে বলেছি যে ফাইন্যান্স সেক্টর ভালো হবে, ছোট ছোট শেয়ার মিউচুয়াল ফান্ড একটু কারেকশন হয়তো নিবে, কিন্তু আলটিমেটলি কারেকশন নিয়ে আবার ভালো হবে। আর ইন্স্যুরেন্স সম্পর্কে বলেছি কিন্তু যে ইন্স্যুরেন্স কারেকশনের শেষ প্রান্তে যে কোনো সময় ইন্স্যুরেন্স ঘুরে যাবে। আজকে কিন্তু চিত্রটা তাই, ইন্স্যুরেন্সই ঘুরে গেল। সো এই যে দেখেন এমএল ডাইংটা একটা শেয়ার, এটা চলুন দেখে আসি এমএল ডাইংয়ের অবস্থা। এমএল ডাইং তো 20 টাকার ফরকাস্ট করা ছিল, আস্তে আস্তে 20 টাকার দিকে চলেই যাচ্ছে। কিন্তু মার্কেট খারাপ, কিন্তু দেখেন এই শেয়ারগুলো ঠিকই ভালো হচ্ছে। এই যে এই শেয়ারগুলোতে এই দিক থেকে এমএল ডাইং, শাসা ডেনিম, এই শেয়ারগুলো ট্রেন্ড খুবই ভালো। মার্কেট খারাপ, তারপরেও এই শেয়ারগুলো খুবই ভালো ট্রেন্ডে আছে। এরপরে শাসা ডেনিম দেখে আসি চলুন। শাসা ডেনিমটা আজকে স্লো আছে, আবার হয়তো 2-1 দিন স্লো থেকে আবার টানতে পারে। শাসা ডেনিম এখনও ট্রেন্ড ঠিক আছে। এরপরে দেখেন ইউনিয়ন ইন্স্যুরেন্সটা দেখেন আজকে কি হলো। ইউনিয়ন ইন্স্যুরেন্সের ইপিএস খুবই ভালো দিয়েছে। দেখেন এই যে গতকালকে এই গ্রাফটা দেখেই বলেছিলাম যে এই যে রেডের পরে একটা ছোট রেড, তার মানে কি এখান থেকে একটা এম আকৃতির প্যাটার্ন হতে পারে। তো অলরেডি এম আকৃতির প্যাটার্নের স্টার্ট শুরু করে দিয়েছে কিন্তু, তাহলে 51 থেকে এম আকৃতির প্যাটার্ন মানে ও 57-58তে উঠেছিল, ওই জায়গায় আবার চলে যাবে। তার মানে কি এখান থেকে ও দ্রুত রিভার্স করবে, ও আর পড়লো না, কারেকশন শেষ, খুব দ্রুত কারেকশন নিয়ে ফেলছে। এটা মার্কেটের জন্য খুবই পজিটিভ সাইন। এরপরে গ্লোবাল ইন্স্যুরেন্সটা দেখে আসি চলুন। গ্লোবাল ইন্স্যুরেন্সও দেখেনি যে এখান থেকে কারেকশন নিয়ে এই যে গ্যাপ দিয়ে উপরে উঠে হঠাৎ করে আপ ট্রেন্ডে যাওয়া, এটা কিন্তু খুবই ভালো সাইন। এটা মানে হঠাৎ করে রিভার্স, এবং এই রিভার্স খুব ভালো ট্রেন্ড নেবে। 42 থেকে শুরু করছে, দেখবেন এটাও একটা এম আকৃতির গ্রাফ করে এটা আবার
এটা কিন্তু ওই এমএই শেষ করবে না, এটা ওই যে 50-60 টাকার যে যাওয়ার একটা ট্রেন্ড ছিল ওইটাকে আবার এখন কন্টিনিউ করবে, দ্রুত কারেকশন নিয়ে আবার দ্রুত রিভার্স করতেছে। এটা গ্লোবাল ইন্স্যুরেন্সের জন্য খুব ভালো সাইন। এরপরে চলুন ইআইএল দেখে আসি। ইআইএলটাও দেখেন সব ইন্স্যুরেন্স, কালকে যে ইন্স্যুরেন্স সেক্টর রেডি হয়েছিল এই যে এখানে দেখেন একটা ছোট কি কারেকশনের পরে এই যে ডোজি মানে কি, ডোজি মানে প্যাটার্ন চেঞ্জ হওয়ার সম্ভাবনাই বেশি ভাগ বলে দেয়। তার মানে এখান থেকে প্যাটার্ন চেঞ্জ মানে এখান থেকে ইআইএল কিন্তু খুব ফুল রেডি। তার মানে কি যে এখন ইআইএলটা কিনলে সর্বোচ্চ পরিমাণ ভালো ডিসিশন হবে, গ্লোবাল, ইআইএল, ইউনিয়ন ইন্স্যুরেন্স, এই শেয়ারগুলো। তার মানে কি এখন আপনাদের ইন্স্যুরেন্স আবার এই যে এখানেও দেখেন এখানেও মোটামুটি কভার দিয়ে একদম রিকভার করতেছে। তার মানে কি এই মুহূর্তে সবচেয়ে ভালো স্টকস হচ্ছে এটা ইআইএল। এরপরে চলুন দেখে আসি আরও দুই একটা ইন্স্যুরেন্স দেখে আসি, মেঘনা ইন্স্যুরেন্স দেখে আসি। মেঘনা ইন্স্যুরেন্স তো আগেই ঘুরে গেছিলো, আজকে আবারও ঘোরার ইঙ্গিত। তার মানে ইন্স্যুরেন্সের ভলিউম দেখেন, চলুন টপ 20-তে দেখে আসি কোনোটা ইন্স্যুরেন্স ভলিউম নিয়ে টপ 20-তে ঢুকলো কিনা। যদি কোনো ইন্স্যুরেন্স টপ 20-তে ভলিউম নিয়ে ঢুকে তাহলে সেই ইন্স্যুরেন্সগুলাই এখন নিতে হবে। যে মেঘনা ইন্স্যুরেন্স টপ 20-তে ঢুকে পড়েছে, তার মানে কি মেঘনা ইন্স্যুরেন্সটা ভলিউম সহ ঢুকতেছে, এটা একটা পজিটিভ দিক মেঘনা ইন্স্যুরেন্সের জন্য। আরও যে ইআইএল বের করে দিলাম আপনাদের, এখন বিএনআইসিএলটা ভলিউম সহ ঢুকে পড়তেছে। চলুন বিএনআইসিএলটা দেখে আসি। বিএনআইসিএল গেম হয়ে যাওয়া শেয়ার, তো এটাকে এখনই পজিটিভ অবস্থায় একদিনের ট্রেন্ড দেখে নেওয়াটা একটু টাফ। তারপরে গ্রাফ দেখে আসি চলুন। তবে গ্রাফটা যেভাবে রিভার্স হচ্ছে অনেক স্ট্রংলি, এইটা খুব ভালো সাইন। দেখেন এখান থেকে এই যে পুরা কারেকশন শেষ করে এই জায়গাটা খেয়াল করেন, এখানে কারেকশন করে মোটামুটি রিভার্সের দিকে যাচ্ছে। তার মানে কি এখন ফান্ড কিন্তু আবার ইন্স্যুরেন্স সেক্টরে যাচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে ইউনিয়ন ইন্স্যুরেন্সের ইপিএস ছিল খুবই ভালো, ইপিএস ছিল। ইপিএসটা আপনাদের দেখে জানাই ইপিএসটা কত ছিল। ইপিএস ছিল ইউনিয়ন ইন্স্যুরেন্স 47 পয়সার জায়গায় 55 পয়সা লাস্ট ইপিএস দেখাইছে ইউনিয়ন ইন্স্যুরেন্সের। তার মানে কি ইউনিয়ন ইন্স্যুরেন্সের ইপিএস না, শুধু ম্যাক্সিমাম ইন্স্যুরেন্সেরই ইপিএস এই কোয়ার্টারে ভালো। এবং আজকে আমাকে একটা কাজ করবেন, আপনাদের মধ্যে কেউ সবগুলো ইন্স্যুরেন্সের ইপিএস কালেকশন করে প্লিজ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন একটু, কেউ দায়িত্ব নিয়ে। দেখেন এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01722022992, তাহলে ইন্স্যুরেন্স নিয়ে আমরা একটা ভালো আবার প্রফিটের দিকে যেতে পারবো। দেখেন এই যে এখানে বলেছিলাম যে এখান থেকে এখানে রিভার্স করার সম্ভাবনা আছে, এদিকেও যাওয়ার সম্ভাবনা আছে। তার মানে কি এখান থেকে অলরেডি অলমোস্ট রিভার্স নিয়ে নিল ইউনিয়ন ইন্স্যুরেন্স। ইএল সম্পর্কে কি প্রেডিকশন দিয়েছিলাম দেখেন, এই যে এখানে শেষ, এখান থেকে বাড়বে, এটাই প্রেডিকশন করেছিলাম। দেখেন সবগুলো ইন্স্যুরেন্সই মোটামুটি এখন আবার প্রেডিকশন, বুঝতে পারছেন, 4টা 51টা এখান থেকে কিন্তু ঘুরে যাচ্ছে। সো এই যে অবজারভেশন, মার্কেটের এই অবজারভেশন, রোটেশন, ঘুরায় ফিরায় একদিকে ফান্ড আর একদিকে যাওয়া, এগুলা যদি ধরতে পারেন, এই যে এখন যেমন মিউচুয়াল ফান্ড কারেকশন হচ্ছে, সর্বোচ্চ 1-2 দিন কারেকশন হয়, আবার দেখবেন মিউচুয়াল ফান্ড হল্ট হওয়া শুরু করবে। কেন হল্ট হবে? মিউচুয়াল ফান্ডই কিন্তু সামনের দিনে ট্রেন্ড নেবে, বড় ধরনের স্ট্রং একটা মুভমেন্ট এবং প্লে হবে। মিউচুয়াল ফান্ড প্রত্যেকটাই ডাবল হবে বলে রাখছি। এই জন্য মিউচুয়াল ফান্ড যখনই কারেকশন হবে তখন মিউচুয়াল ফান্ড দেখে দেখে ভালো মিউচুয়াল ফান্ড নিতে হবে। মাঝে মাঝে যে সুইং কারেকশন হয়েছে দেখেন, এই সব জায়গায় যদি এই যে বলি যে সব সময় ফান্ড ফ্রি করে রাখা, এই জায়গায় যদি ফান্ড ফ্রি রাখতেন, এই যে এখানে কিনলেও আজকে ফান্ডও ফ্রি থাকতো, এখানে আসতে আসতে 2 টাকা অলরেডি প্রফিট পেয়ে যেতেন, 3 টাকা প্রফিট পেয়ে যেতেন। এই জন্যই ফান্ড ফ্রি রাখতে হয়। ফান্ড ফ্রি রাখলে সবসময় সুযোগ তৈরি হয়ে যায়, মার্কেটে সব সময় সুযোগ থাকে। কেউ কখনোই ভাববেন না যে
ওই যে ফোমো ভীতি কাজ করে অনেকের মধ্যে, ফেয়ার অফ মিসিং আউট। অনেকেই মনে করে এটাই মনে হয় মিস হয়ে গেল, এটাই মনে হয় মিস হয়ে গেল আমার হাত থেকে। ফান্ড ফ্রি মানে অলওয়েজ আপনার হাতে অপরচুনিটি ধরা দিবে, এর জন্য ফান্ডটা ফ্রি রাখবেন। আমার ভিডিওটা যাদের ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান বিভিন্ন বিষয়ে পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং কোর্স করার জন্য, তাদের জন্য এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01722022992। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে বিকেলের সেশনে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।